দেখেন নরোত্তম ঠাকুর সেই প্রভুর মতো ভক্ত। তিনি কি করতেন? তিনি ভগবান গৌর হরির আরাধনা করতেন আর নিজেকে ধিক্কার দিয়ে বলতেন, আমি বড় পাষণ্ড, আমি বড় দুরাচার, আমার গোবিন্দ বলে একদিন কাঁধা হলো না। বলিতে কবে হবে আমার পুলক শরীর, হরি হরি বলিতে কবে নয়নে পড়িবে নীল, আর কবে নিতাই চাঁদ আমায় করুণা করিবে, সংসার বাসনা মোর কবে দূর হবে, বিষয় ছাড়িয়া কবে হবে শুদ্ধ আমার মন, কবে আম বুঝিব রস বৃন্দাবন, রূপ রঘুনাথ বলি হইয়া কতি, কবে আম বুঝিবে সেই যুগল প্রীতি। যেহেতু তাদের নরোত্তম প্রভু বলতেন, যারা শুদ্ধাচারী প্রেমিক ভক্ত ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেন, ভগবান হে, তোমার কাছে ন ধনম ন জনম ন কবিতা জগদীশ্বময়ে নম জনমণি জনমণীশ্বরে সদ্ভক্তির ঐতুকিত গীত। হে ভগবান, তোমার কাছে ধন চাই না, হে ভগবান তোমার কাছে জন চাই না, হে ভগবান তোমার কাছে কাব্য প্রতিবাহ চাই না, সুন্দরী স্ত্রী পুত্র পরিবার চাই না, আমি সুখে থাকি আর সুখে থাকি তা বড় কথা নয়, দুঃখ মাথায় নেই, তোমার যেন ওই অহৈতিক মতি ভাঙে। ভগবান হে, আমি বড় পাষণ্ড দুরাচার, নয়ন গরদ আশ্রয় ধীরা গগন গদগত ভবিষ্যতি। হে ভগবান, কবে আসবে আমার এমন সুদিন, যেদিন বিগলিত অস্ত্র ধারয় পরিপ্লুত হইবে আমার নয়নোদয়। হে ভগবান, কবে আসবে আমার এমন সুদিন, যেদিন তোমার নাম নিতে নিতে তোমার ভক্তের চরণ করে যাব গোড়াগড়ি। হে ভগবান, আমি বড় পাষণ্ড দুরাচার, তোমার নাম কখনো পারি নাই, গোবিন্দ হে আমার গতি পুরে কি আর হবে, গোবিন্দ গোবিন্দ জগতে আমার গতিয়া আমার কি তুই আর হবে এমন করে একদিন গোবিন্দ বলে আমি গোবিন্দ বলে আমি কাঁদিলাম গোবিন্দ হে, আমি গোবিন্দ বলি কাঁদিলাম আমার শেষের গতি করে কি আর হবে, আমি গোবিন্দ বলে কাঁদলাম আমার শেষের গতি
যাবে না